কাকা, তোমার কাজটা হয়ে গেছে। কাকা, হ্যাঁ, কোথা থেকে একটা পচা গন্ধ আসছে দেখো তো। আমারও তো তাই মনে হচ্ছে কিছু একটা মোড়ে পড়ে আছে। আরে বাবা, মনে হলে হবে না, তুমি জানো না একজন অফিসার তার ফ্যামিলি নিয়ে আজকে এখানে আসবে। ওই সব কিছু সাফসুতরা করতে হবে ওদের আসার আগে। ভালো করে দেখো কোথায় কি মরে পড়ে আছে, খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো। হ্যাঁ, এই পচা গন্ধের জন্যই তো আমার চাকরি। ভালো, খুব ভালো। বললেই হয়, যাবেটাকে? সেটা তো ঠিক কথা, যেতে তো হবে। পরে যখন অর্ডার চলে এসেছে তখন আগে কি থাকা যায়? চলো এবার আমরা সবাই মিলে একটু গন্ধ খুঁজে বেড়াই। মানে স্যার? আগে তো চলো, গেলেই সব টের পেয়ে যাবে। কোন মহাপুরুষ থানায় ফোন করার কষ্ট করেছিলেন? আমি স্যার, আমিই থানায় ফোন করেছিলাম। একটা পচা গন্ধ পেয়ে খুঁজতে খুঁজতে এই বাড়িতে এসেছি। বেল বাজালাম, কেউ দরজা খুললো না, তাই স্যার থানায় ফোন করলাম। ভালো, খুব ভালো করেছেন। কিন্তু এখানে থাকতোটা কে? স্যার, একটা পাগলা বুড়া স্যার। আপনারা এখানেই থাকুন, ভেতরে আসার কষ্টটা না করলেই ভালো হয়। খোলো এটাকে। অসহনীয় এক পচা গন্ধ তারা করতে করতে অবশেষে পাওয়া গেল এক বৃদ্ধ মানুষের মৃতদেহ। কিন্তু কে উনি? কিভাবে হলো ওনার মৃত্যু? কি ওনার পরিচয়? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। ততক্ষণ সঙ্গে থাকুন। ক্যামেরায় সমীরের সাথে আমি অর্ণব, চ্যানেল সারাদিন। এক মিনিট দাঁড়াও তোমরা।
ঋতু ঋতু ঋতব্রত ব্যানার্জি, ইনি মিস্টার ঋতব্রত ব্যানার্জি না? এক্স্যাক্টলি, বিখ্যাত পেন্টার মিস্টার ঋতব্রত ব্যানার্জি। আজ থেকে 16 বছর আগের থেকে উনি মিসিং ছিলেন। একটু আগে আপনাদের বলেছিলাম এই রহস্যময় অঘটনের আবরণ আমরা সবার আগে আপনাদের সামনে তুলে ধরবো। এই সূত্র ধরেই এই রহস্যময় অঘটনের আবরণ উন্মোচন করছি। আজ সকালে যে ব্যক্তির মৃতদেহ এই বাংলো থেকে পাওয়া গেছে তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি হলেন এক সময়কার বিখ্যাত চিত্রকার ঋতব্রত ব্যানার্জি। কিন্তু কেন কেন তিনি বেছে নিলেন এই নির্বাসন? এই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ সঙ্গে থাকুন ক্যামেরা সমীরের সাথে আমি অর্ণব, চ্যানেল সারাদিন। সরে এসো। সুব্রত মৈত্র না? Hello, gentlemen. I am Shubroto Maitro, psychiatrist. 16 বছর আগে, ঋতব্রত নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত আমিও ডাক্তার ছিলাম। তার মানে আমি ঠিক শুনেছিলাম ঋতব্রত বাবু একটা পাগল ছিলেন? নট এক্স্যাক্টলি। দেখুন অফিসার, একজন পাগল কখনো ঋতব্রতর মতো জিনিয়াস হতে পারে না। এনিওয়েজ, এই বাড়িতে আর কেউ ছিল না? তালা ভেঙে ঘরে ঢোকার পর তো কাউকে দেখা যায়নি। আমার মনে হয় তালা ভাঙার আগেও কাউকে। কিন্তু পাখি পাখির তো এখানেই থাকার কথা অফিসার। পাখি অফিসার, এই লকটা ভাঙা কি ইলিগাল হবে? আপনি আসার পর থেকে এদিক ওদিক যা করে বেড়াচ্ছেন, তাতে করে তালাটা ভাঙার কি আছে? এই কোথায়? কি অবস্থা! বাপরে বাপ, গন্ধ, অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। অফিসার, হ্যাঁ, একটা টর্চ আনুন, টর্চ। এই টর্চটা নিয়ে এসো।
আপনারা কি যান? ওকে ভেতরে নিয়ে যান প্লিজ। অফিসার, এখন এদের সবার এখানে থাকাটা কি খুব ইম্পর্টেন্ট? হ্যাঁ দেখছি। হ্যাঁ দেখুন। এই নিয়ে যাও এদের। আও আও, সবাইকে বের করো। নির্মলা, মাই ওয়াইফ, আমার জীবন, আমার প্রাণের স্পন্দন। ও শুধু আমার, আর কারোর না। ওর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে আমি পাগল হয়ে যাই, নিজেকে সামলাতে পারি না। জানি না কেন। নির্মলা, তুমি শুধু আমার, 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 একা আমার।
এম সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি। ভুল হয়ে গেছে আমার। ঋতু, ঋতু, এটা ঠিক নয়, ঠিক করছো না তুমি। বারবার বারবার এভাবে সবার গায়ে হাত তোলাটা ঠিক নয় ঋতু। বললাম তো সরি, বললাম তো, প্রমিস আর হবে না, আর কোনোদিন হবে না। তুমি দেখে নিও, হবে না। এর আগেও তুমি আমাকে অনেকবার কথা দিয়েছো, কিন্তু তুমি বলে দাও আমি কি করব। বলো বলো বলো, তুমি বলো আমি কি করব, বলো, বলে দাও। তোমার দিকে কেউ তাকালে না আমি আমি নিজেকে না কন্ট্রোল করতে পারি না। তখন মনে হয় যে ওই লোকটাকে আমি তখনই শেষ করে দিই। আমি পারি না, পারি না, পারি না, আমি পারি না, পারি না, আমি পারি না, পারি না। ঋতব্রত, বৌদির কিন্তু এখন 7th মান্থ শুরু হয়ে গেছে। বৌদিকে এখন খুব সাবধানে রাখতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা, বৌদিকে এখন কোনো রকম স্ট্রেস দেওয়া চলবে না। সো বি কেয়ারফুল, রাইট? আমি খুব ভালো করে বুঝতে পারছি নির্মলা আমাকে মৈত্রর কাছে এক বন্ধু হিসেবে নিয়ে আসেনি, এক পেশেন্ট হিসেবে নিয়ে এসেছে। ঠিক করেছো নির্মলা, একদম ঠিক করেছো। এখন সত্যি আমার মনে হচ্ছে আমি নর্মাল নই। আমার একজন সাইকিয়াট্রিস্টের প্রয়োজন আছে। আমার জন্য না হলেও আমার আমার নির্মলার জন্য, আমার নির্মলার জন্য। হ্যাঁ নির্মলা, তুমি ভেবো না, তুমি দেখো আমি একদম ঠিক হয়ে যাব। তুমি আমার সঙ্গে থাকো, আমি ঠিক হয়ে যাব। তুমি কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ ঋতু, আমি ভালো আছি, আমার কিচ্ছু হয়নি। আর আর শোনো, এখন থেকে শুধু আমার একার কথা ভাবলে হবে না, আমাদের বাচ্চাগুলোর কথাও ভাবতে হবে। কিন্তু নার্স তো বলছিল ওরা ভালো আছে, কিন্তু অপারেশন তো তোমার হয়েছে। তুমি ভালো আছো কিনা বলো না, বলো না ভালো আছো কিনা বলো। ভালো আছো তুমি? হ্যাঁ বলো। হ্যাঁ ঋতু, আমি ভালো আছি। আজ থেকে বোধহয় নির্মলা আর শুধু আমার একার নির্মলা রইল না, আমার থেকেও বেশি ও বাচ্চাদের হয়ে গেল। ও না না, শোনো না বাবা, ওলে বাবালে কাঁদে না বাবা, কি হয়েছে? নির্মলা, চলো না একটু ঘুরে আসি। এখন? কি হলো? আগে তো আমরা মাঝে মাঝে রাতে ঘুরতে যেতাম। হ্যাঁ বাবা, আগে যেতাম, কিন্তু তখন তো আর এই দুটো মিষ্টি শয়তান আমাদের জীবনে ছিল না। ওলে বাবালে কি হয়েছে? মিষ্টি শয়তান, এই শয়তান দুটো এসে আমাদের জীবনটাই আমাদের থেকে কেড়ে নিয়েছে। তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তোমাকে কেড়ে নিয়েছে।
আমার আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার নির্মলাকে একদম আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি আমি আর আমার অ্যাটিটিউড নির্মলার দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। কিন্তু আমি কি করব? চেষ্টা করেও নিজেকে বেঁধে রাখতে পারছি না। আমার থেকে আমার নির্মলাকে কেউ কেড়ে নেবে, এটা এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কিছুতেই না, কিছুতেই না, না 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 না, কিছুতেই না। আমি আমার নিজের বাচ্চাদের ঘৃণা করতে শুরু করেছি। মৈত্রদা, আমি কিছু বুঝতে পারছি না। আমার সত্যি খুব ভয় করছে। বাচ্চারা হওয়ার পর ঋতু যেন আরো অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। বৌদি, আমি আছি তো। তাছাড়া আমাদের কি ভয় পেলে চলবে বলুন? কি করে মৈত্রদা, কি করে ভয় না করে থাকবো বলুন? ঋতুর মনে নিজের বাচ্চাদের জন্য কোনো ফিলিংস নেই। সত্যি বলতে ঋতু বোধহয় নিজের বাচ্চাদের ঘেন্না করে। আমি চেষ্টা করছি, সত্যি আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করছি, কিন্তু পারছি না। আমি কিছুতেই পারছি না। আমি আমার নিজের বাচ্চাদের ঘৃণা করতে শুরু করেছি। ঘৃণা। ঋতু প্লিজ এসব কথা বলবে না। আরে ওরা তো আমাদের নিজেদেরই সন্তান। কিন্তু ওরা তোমায় আমার থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে, অনেক দূরে। কাম অন ঋতু, এসব কি বলে যাচ্ছ তুমি? ঋতু একটু বোঝার চেষ্টা করো। আমায় তোমাকে বোঝাতে হবে না, আমি বুঝি, সব বুঝি, সব সব সব। কি করে ওদেরকে ঘৃণা না করে থাকবো? কি করে? এরা বোধহয় চিরদিনের মতো আমার নির্মলাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, চিরকালের মতো। যখন হবে তখন আসবে। না, আমার নির্মলা ভালো আছে। আমি নির্মলার কিছু হতে দেবো না, কিচ্ছু না। সরি সরি, শি ইজ নো মোর। আমরা ম্যাডাম আর আপনার ছেলেকে বাঁচাতে পারলাম না, বাট ইউর ডটার ইজ পারফেক্টলি ফাইন। নির্মলা,
নির্মলা, আমি আমি এসে গেছি। নির্মলা দেখো, আমি এসে গেছি, তোমার ঋতু, আমি এসে গেছি। নির্মলা একবার চোখ খুলে তাকাও, কথা বলো না আমার সাথে। নির্মলা আমার সঙ্গে কথা বলো না, দেখো না আমি এসছি, আমার সঙ্গে কথা বলো। নির্মলা ওঠো, ওঠো বলছি, আমার সঙ্গে কথা বলছো না কেন? কথা বলো নির্মলা, আমার সঙ্গে কথা বলো, কথা বলো, আমার সঙ্গে কথা বলো। এতদিন আমি ভাবতাম যে বাচ্চারাই বোধহয় আমার নির্মলাকে আমার থেকে চিরকালের জন্য দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু না, এই মুহূর্তে আর বোধহয় কোনো অবকাশ নেই। আমার নির্মলা সত্যি আমাকে চিরদিনের মতো ছেড়ে অনেক দূরে চলে গেছে, এত দূরে যে ইচ্ছে করলে আমি ওকে একটু ছুঁতে পারবো না, ওর মুখটা দেখতে পারবো না, নিজের বুকের মধ্যে ওকে ধরে রাখতে পারবো না। এমনকি ইচ্ছে করলে আমি ওর কাছে এই মুহূর্তে পৌঁছতেও পারবো না। বাবু, কোথাও যাচ্ছ তুমি? আমিও জানি না কোথায় যাচ্ছি। কিন্তু কিন্তু এই পাখিমা, তুমি তুমি যেখানেই যাও না কেন বাবু, আমি আর পাখিমা কিন্তু তোমার সাথেই যাব, এই এই আমি কিন্তু বলে রাখছি। জানি না সুমন কাকু আর পাখিকে আমার সঙ্গে নিয়ে যাওয়াটা ঠিক হবে কিনা, কিন্তু যে সুমন কাকু ছোটবেলা থেকে আমাকে কোলে পিঠে মানুষ করেছে, যাকে ছোটবেলা থেকে বাবার মর্যাদা দিয়েছি, আর সেই মানুষটাকে না বলার ক্ষমতা বোধহয় আমার নেই। বড় ব্যথা তোমায় চাওয়া, আরো ব্যথা ভুলে যাওয়া। নির্মলা, তোমাকে ছাড়া পথ চলার কথা আমি স্বপ্নেও ভাবিনি। তোমাকে ছাড়া চলা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তুমি আমার সবকিছু ছিলে, আমার পৃথিবী, আমার অস্তিত্ব, সবটাই ছিল তোমাকে ঘিরে। তুমি চলে যাওয়ার পর আমার অস্তিত্বটাই হারিয়ে গেছে। জীবনের সাথে লুকোচুরির খেলা খেলছি, জানি না কতদিন এই খেলা খেলতে পারবো। একটা যন্ত্রের মতো বই চলেছে আমার জীবন, শরীর জুড়ে চলছে শুধু শুকনো শ্বাস প্রশ্বাস। বেঁচে থেকেও আজ আমি একটি জ্যান্ত লাশ। তবে আজ থেকে আমি তোমায় প্রমিস করছি, যতদিন বেঁচে থাকবো তোমায় আরো ভালোবেসে যাব, অনেক অনেক ভালোবাসবো। লাভ ইউ নির্মলা, আই লাভ ইউ। তোমায় ছেড়ে বেঁচে থাকাটা যতটা কঠিন মনে করেছিলাম, তার চেয়ে আরো আরো অনেক বেশি কঠিন। তুমি চলে যাওয়ার সাথে সাথে জীবনও আমাকে একেবারে শূন্য করে দিয়ে চলে গেছে। এই শূন্যতা বই নিয়ে চলাটা আমার কাছে আস্তে আস্তে দুঃসহ হয়ে উঠছে। শরীরে এখন বেঁচে আছে নিঃশ্বাস প্রশ্বাসের খেলা। এই নৃশংস নিঃশ্বাস প্রশ্বাসের খেলা থেকে আমি মুক্তি পেতে চাই। নির্মলা, আমাকে তোমার কাছে ডেকে নাও, ডেকে নাও প্লিজ নির্মলা, প্লিজ প্লিজ। বাবু, বাবু,
পাখিমার জন্য দুধ আনতে হবে। কাকু কাকু কি হয়েছে তোমার? বলো না কাকু, এরকম করছো কেন? দাঁড়াও, বাবাকে আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। না না মা, না, বাবাকে এখন বলতে হবে না মা, বাবাকে এখন বলতে হবে না। বাবা 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 বাবা, সুমন কাকু কিরম করছে? তুমি এক্ষুনি চলো বাবা। বাবা বাবা, সুমন কাকু কিরম করছে? তুমি এক্ষুনি চলো বাবা। বাবা বাবা, সুমন কাকু কিরম করছে? বাবা কি হলো বাবা? বাবা কি হলো বাবা? সুমন কাকুর কি হয়েছে বাবা? বলো না, সুমন কাকুর কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে সুমন কাকুর? বাবা কি হয়েছে সুমন কাকুর? বাবা কি হয়েছে সুমন কাকুর? ও বাবা কি হয়েছে সুমন কাকুর? কি হয়েছে সুমন কাকুর বাবা? ও বাবা বলো না সুমন কাকুর, বলো না বাবা। বাবা বাবা কি হয়েছে কাকুর? ও বাবা বলো না। বাবা বাবা কি হয়েছে কাকুর? বলো না বাবা। ও বাবা বলো না, কাকুর কি হয়েছে? কাকুর কি হয়েছে বাবা, বলো না। আজ আমার আর কোনো সন্দেহ নেই, আমি নিশ্চিত পাখির মধ্যেই কোনো দোষ আছে। যেই ওর কাছে যায়, যারাই ওকে ভালোবাসে তাদেরই ও খেয়ে ফেলে। প্রথমে আমার নির্মলার ছেলে, আর এখন সুমন কাকু। পাখি, এর শাস্তি তোকে পেতেই হবে। আমি তোকে ছাড়ব না, আর কারো কাছে যাওয়ার সুযোগ তুই পাবি না, আর কারোর সর্বনাশ আমি তোকে করতে দেব না, কিছুতেই না। বাবা লাগছে আমার, খুব লাগছে বাবা। ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও। আমার খুব লাগছে বাবা, ছেড়ে দাও আমাকে বাবা। আমার খুব লাগছে বাবা, ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও। আমার খুব লাগছে বাবা, খুব লাগছে বাবা, আমার লাগছে, খুব লাগছে। ছেড়ে দাও বাবা আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। লাগছে বাবা আমাকে, খুব লাগছে। যা ভেতরে পড়ে থাক। বাবা দরজা খোলো, দরজা খোলো বাবা, দরজা খোলো। খুব ভয় করছে বাবা, খুব ভয় করছে। দরজা খোলো বাবা, দরজা খোলো, দরজা খোলো বাবা। বাবা ও বাবা, বাবা বাবা দরজা খোলো, বাবা দরজা খোলো। আমার খুব ভয় করছে বাবা, খুব ভয় করছে। দরজা খোলো বাবা, দরজা খোলো, দরজা খোলো বাবা। আমার খুব ভয় করছে বাবা, দরজা খোলো বাবা, দরজা খোলো। আজ আমার কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে জীবনের এই পথ চলা এবারে বুঝি শেষ হতে চলেছে, আর সেই সঙ্গে বারবার অনুভব হচ্ছে ভুল। জীবনে চলার পথে সারাটা জীবন আমি শুধু ভুল করে গেছি, যা শুধরে নেওয়ার আজ আর কোনো অবকাশ নেই। জীবনের শেষ প্রান্তে এসে আমি বুঝতে পারছি, আমার ভুলের জন্যই আমার সুন্দর পরিবার অকালে নষ্ট হয়ে গেছিল। আমার ভুলের জন্যই নির্মলাকে হারাতে হয়েছিল, এমনকি আমার ছেলে। নির্মলা যাওয়ার আগে আমাদের ভালোবাসার স্মৃতি পাখিকে আমার কাছে রেখে গিয়েছিল, কিন্তু আমার দুর্ভাগ্য, পাখিকে আমি কোনোদিন আপন করে নিতে পারিনি। বরং ওর সাথে যে অবিচার আমি করেছি, তাতে নিজেকে বাবা বলে পরিচয় দিতে আমার ঘৃণা করছে। জানি
পাখি কোনোদিন আমাকে ক্ষমা করতে পারবে না। সত্যি আমি ক্ষমারও অযোগ্য। সারাটা জীবন না পারলাম ভালো স্বামী হতে, না পারলাম দায়িত্বশীল বাবা হতে, এমনকি মানুষের মতো মানুষও হতে পারলাম না। ঈশ্বর, তোমার কাছে আজ প্রার্থনা করি আমার মতো মানসিক রোগগ্রস্ত মানুষ পৃথিবীতে যেন না আসে। পাখি কিছু হয়নি, পাখি কিছু হয়নি, কিচ্ছু হয়নি। পাখি পাখি শান্ত হ, কিছু হয়নি।
কিছু হয়নি, কিচ্ছু হবে না, কিছু হয়নি, আমি বলছি কিছু হয়নি। ওই তো চলে গেছে পাখি। কুল কুল পাখি, কুল কুল, শান্ত শান্ত। পাখি আমার অবুঝ পাখি, বোঝার বিষয় সোজা নাকি? পাখি আমার অবুঝ পাখি। আরে ভয় নেই পাখি, ভয় নেই, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, এই তো আমি। এসো এসো, এই দেখো আবার ভয় পায়। এসো 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 এসো, আমরা এসে গেছি, নামতে হবে। এসো এসো এসো, আস্তে আস্তে আস্তে, পাটা নামা, আস্তে, এই তো। এই গুড গার্ল। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে বেটা, ওকে বেটা, ভয় পাওয়ার কিচ্ছু নেই। পাখি পাখি, এটা তোমার বাড়ি, এটা তোমার বাড়ি মা, ভয় পাওয়ার কিছু নেই। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। চলো শান্ত, ভয় পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ পাখিমা, আজ থেকে তুমি এই রুমেই থাকবে। নতুন বাড়িতে এসে তোমার কেমন লাগছে তুমি আমাকে বলবে না? বলবে না পাখি, বলবে না? পাখিমা, আয় তোকে তোর বিছানায় শুইয়ে দি। আয় মা, আয় পাখি। তোমার এত টেনশন নেওয়াটা কি ঠিক হচ্ছে? সুমিতা, এই বাচ্চা মেয়েটাকে আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই হবে, আনতেই হবে। হ্যাঁ, আমি জানি তুমি পারবে, দেখো ঠিক পারবে। হ্যাঁ, কিন্তু আমি জানি না সুমিতা, আমি সত্যিই জানি না যে আমি পারবো কিনা। জীবনে আমি অনেক কেস সলভ করেছি, কিন্তু আমার মনে হয় যে এই কেসটা সবচেয়ে ক্রিটিক্যাল, সবচেয়ে। তোমাকে বলা হয়নি জানো, কাল আমাদের সিদ্ধার্থ আসছে, কাল বিকেলেই ওর সঙ্গে কথা হয়েছে।
ওকে পাখির কথাটা বললাম। তোমার শুনলে ভালো লাগবে, ও তোমাকে এই কেসটা অ্যাসিস্ট করতে চায়। পাখি, কেমন আছিস মা? ভালো আছিস তো? তোর এখানে ভালো লাগছে তো মা? পাখিমা, তোর এখানে কোনো অসুবিধা হবে না। এটা তোর বাড়ি, এখানে তোকে কেউ কিচ্ছু বলবে না। পাখিমা, কথা বল মা। তুই আমার সাথে কথা বলবি না? কথা বল মা। তুই বিশ্বাস কর, তোকে তোকে এইভাবে দেখতে আমার ভালো লাগে না। চল না, ওঠ না, আমরা দুজন বাইরে যাই। আমরা দুজনে ঘুরবো, আমরা খাবো, ঘুরবো, মজা করবো। তোকে আমি নতুন ভাবে সাজিয়ে দেবো। কথা বল পাখি, প্লিজ কথা বল, কথা বল। তোকে এইভাবে দেখতে আমার ভালো লাগছে না পাখি। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং জুনিয়র। কি খবর? সব ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিকঠাক। তোমার খবর কি? রকিং অ্যাজ ইউজুয়াল। ড্যাড, মা বোধহয় তোমার ব্রেকফাস্টের জন্য ডাকছিল। তুমি গিয়ে ব্রেকফাস্ট করে এসো না। ততক্ষণে আমি আমার নতুন বন্ধুর সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করি। শিওর। হাই, আমি সিদ্ধার্থ। আর তুমি? পাখি, রাইট? আচ্ছা, একটা সিক্রেট বলছি, কাউকে বলো না কিন্তু। আমি না তোমাকে খুব হিংসে করি। অ্যাকচুয়ালি তোমায় না, তোমার নামটাকে। তোমার নাম পাখি না? সত্যি খুব সুন্দর নাম, খুব খুব সুন্দর। তুমি যদি আমার তোমার ফ্রেন্ড না বানাও না, তাহলে কিন্তু আমি সত্যি খুব স্যাড হয়ে যাব। সত্যি জানো, আমার না একটাও বন্ধু নেই। তুমি আমার বন্ধু হবে? ঠিক আছে, বুঝলাম। কোনো দরকার নেই আমার বন্ধু হওয়ার। আমি আজ থেকে সবসময় খুব স্যাড থাকবো। তুমি আমায় নিজের বন্ধু বানাবে? থ্যাংক ইউ সো মাচ। আই প্রমিস, আজ থেকে আমি সারা জীবন তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো। সারা জীবন বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো, প্রমিস। ইউ নো জুনিয়র, এই দুদিনের মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি পাখির মধ্যে এরকম একটা রিয়াকশন দেখলাম। অ্যাকচুয়ালি আজ বোধহয় ফার্স্ট টাইম একটা ভালো সাইকিয়াট্রিস্টের দেখা পেল, তাই।
Here you go, Dad. থ্যাঙ্কস। আসলে বুড়ো হয়ে গেলে না এরকম একটু কথা শুনতে হয়। বলো বলো, ইটস ইউর টার্ন। নো ড্যাড, মানে সিরিয়াস নোট আমাদেরকে বুঝতে হবে যে পাখি একটা 6 মাসের ছোট্ট বাচ্চা, ট্র্যাপড ইন এ 16-year-old গার্লস বডি। অ্যাবসলিউটলি কারেক্ট। অ্যান্ড ড্যাড, আই থিঙ্ক এই মুহূর্তে ওর একটা ডক্টর বা সাইকিয়াট্রিস্টের দরকার নেই। শি নিডস এ ফ্রেন্ড, একটা বন্ধু, একটা মেন্টর, যে ওকে সব ইমোশনসগুলো আর তার মানেগুলো ভালো করে শেখাতে পারবে, যার চোখ দিয়ে ওই দুনিয়াটাকে আস্তে আস্তে চিনতে শিখবে। আর সেই বন্ধু আর মেন্টরের নাম হচ্ছে সিদ্ধার্থ মৈত্র, রাইট? ইয়েস সান, এই মুহূর্তে পাখির সবচেয়ে বেশি প্রয়োজন তোমাকেই। গুড মর্নিং ফ্রেন্ড। না, ফ্রেন্ড না, আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ডস। একটা কথা জানো, আজ না আমার বেস্ট ফ্রেন্ডকে খুব 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 সুন্দর দেখাচ্ছে, সত্যি। বিশ্বাস হলো না তো? তাহলে নিজের চোখে দেখে নাও। তোকে ঘিরেই স্বপ্ন, তোকে ঘিরেই সংসার, তোকে ঘিরেই স্বপ্ন, তোকে ঘিরেই সংসার। তুই মাটির মুখ, ধুলো মাখা সুখ, তুই মাটির মুখ, ধুলো মাখা সুখ। বেলা শেষের সঞ্চয়, তোর ও দু চোখে আমার জয় পরাজয়, তোর ও দু চোখে আমার জয় পরাজয়। তোকে ঘিরেই স্বপ্ন, তোকে ঘিরেই সংসার।
আজ থেকে আমার বেস্ট ফ্রেন্ডের আর হুইল চেয়ারের দরকার হবে না, তাই না? চলো তুমি ঘুমিয়ে পড়ো, কাল সকালে আমরা অনেক মস্তি করব। ওকে, গুড নাইট। ঘুমানোর আগে নিজের বেস্ট ফ্রেন্ডকে এইভাবে কিস করে গুড নাইট বলতে হয়। গুড নাইট। Good going, Dr. Siddhartha. Pakhi is improving fast. ড্যাড, আজও প্রথমবার কথা বলার চেষ্টা করেছে। She kissed me on my forehead and wished me good night. I am proud of you, my son. Proud of you. ড্যাড, আমার মনে হচ্ছে এবার ফিজিওথেরাপিস্টকে ডেকে নেওয়া উচিত। আই এম শিওর একবার ফিজিওথেরাপি শুরু হয়ে গেলে পাখি খুব শিগগিরই হাঁটতে পারবে উইদাউট সাপোর্ট। অল রাইট, তাহলে আমি কালকেই ডক্টর মজুমদারকে ডেকে পাঠাচ্ছি। ইয়েস ড্যাড। না সিদ্ধার্থ, এ এখন রেডি নয়। নো ডক্টর, শি ইজ অ্যাবসলিউটলি রেডি। জাস্ট এ মিনিট। পাখিটা কি হচ্ছেটা কি? কেন করছিস এরকম? ডক্টর মজুমদারের কথা শুনলে তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যা। পাখি তোর ছোঁয়ায় গত ধূসর ইতিহাস, সূর্য সন্ধানী পাখি, অনন্ত রাত্রির কাজল ধোয়ানো ভোর তোর কাছেই জমা রাখি। তোর ছোঁয়ায় গত ধূসর ইতিহাস, সূর্য সন্ধানী পাখি, অনন্ত রাত্রির কাজল ধোয়ানো ভোর তোর কাছে জমা রাখি। তুই তো বন্ধন, তুই স্পন্দন, কখনো বা অপচয়। তোর ও দু চোখে আমার জয় পরাজয়। তোর ও দু চোখে আমার জয় পরাজয়। তোকে ঘিরে স্বপ্ন, তোকে ঘিরে সংশয়।
অন্তহীন পথ বুঝি জীবনের, হাত ধরে শুধু চলা। যত কথা হয়েছে দুজনের, যেন নিজের সাথে বলা। তুই তো ওরা খড় নির্ভাঙা ঝড়, কখনো বা আশ্রয়। তোর দু চোখে আমার জয় পরাজয়, তোর ও দু চোখে আমার জয় পরাজয়। তোকে ঘিরে স্বপ্ন, তোকে ঘিরেই সংশয়, তোকে ঘিরেই স্বপ্ন, তোকে ঘিরেই সংশয়। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং। তোমার সাথে কিছু কথা আছে। হুম, আমার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি জানি পাখির বিষয়ে তুমি যাই ডিসিশন নেবে না কেন সেটা ঠিকই হবে। না না, পাখির ব্যাপারে না, আমার নিজের ব্যাপারে কিছু বলতে চাই ড্যাড। মানে? আমি লাভ ড্যাড। আমি পিয়ার সঙ্গে তোমাদের দেখা করাতে চাই। পিয়া? হু ইজ পিয়া? She is the one I love, Dad. তোমাদের আলাপটা কতদিনের? 10 বছরের। 10 বছর ধরে তোমরা একে অপরকে চেনো, অথচ আমরা কিছুই জানতে পারিনি। I deserve a drink today. আমাদের ছেলে তো বড় হয়ে গেছে। হ্যাঁ, তুমি তো শুধু সুযোগের অপেক্ষায় থাকো। হ্যাঁ, আর এর থেকে বড় সুযোগ পাওয়াটা জাস্ট ইম্পসিবল। সো ক্যান ইউ গেট মি এ ড্রিঙ্ক প্লিজ? শিওর ড্যাড। এই জুনিয়র, লজন। তুমি না সত্যি। আসলে কি জানো, এটা না, এটা এনার্জি দেয়। ওসব তুমি বুঝবে না। হ্যাঁ হ্যাঁ, আমি কেন বুঝবো? সবকিছু তো তুমিই বুঝে আছো, খালি শুধু সুযোগের অপেক্ষা। এই পিয়ামিটাকে আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? সেটা কি হয়? দেখ, তুই আমার ফ্রেন্ড না? হ্যাঁ। ঠিক ওইভাবে পিয়াও আমার ফ্রেন্ড। ডিফারেন্সটা শুধু এইটুকু যে আমি ওকে বিয়ে করব, দ্যাটস ইট। ও যদি তোর ফ্রেন্ড হয় তাহলে আমি কি? পিয়া তো শুধু আমার ফ্রেন্ড, কিন্তু তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? বুঝলি? হ্যাঁ, আমি সারা জীবন তোর বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে চাই। হ্যাঁ, থাকবি। চল। এত কি ভাবছিস? হ্যাঁ, বেশি ভাবার দরকার নেই। যা জিজ্ঞেস করতে চাইছিস করে ফেল। এই বিয়েটা কি? সরি সরি বাবা, রাগ করিস না প্লিজ। সরি। বল না প্লিজ, বিয়ে মানেটা কি?
বিয়ে দেখ, যখন দুই বন্ধু সারা জীবন একসঙ্গে থাকতে চায় তখন তাদের বিয়ে করতে হয়, বুঝলি? তাহলে আমরা বিয়ে করছি না কেন? আমরাও তো সারা জীবন একসাথে থাকতে চাই। সারা জীবন একসঙ্গে থাকার জন্য ফ্রেন্ডসদের বিয়ে করতে হয়, কিন্তু তুই তো শুধু আমার ফ্রেন্ড না, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, তুই জানিস এক বেস্ট ফ্রেন্ডের বিয়েতে অন্য বেস্ট ফ্রেন্ডের কি করা উচিত? কি? খুব মস্তি করা উচিত, ফাটিয়ে। ঠিক আছে, তোর বিয়েতে আমি খুব মস্তি করব। পাক্কা? পাক্কা, প্রমিস। হোক না আহত, হোক না আহত, থাকবা না থাক ক্ষত, স্মৃতিরা থাকবে, স্মৃতিরা থাকবে হোক না আহত, থাকবা না থাক ক্ষত, স্মৃতিরা থাকবে, স্মৃতিরা থাকবে হৃদয়। ধোকা জীবন বিগত, ধোকা জীবন বিগত, পোষা বেড়ালের মতো মৃত্যু চলেছে, মৃত্যু চলেছে পায়ে পায়ে। হোক না আহত, থাকবা না থাক ক্ষত, স্মৃতিরা থাকবে, স্মৃতিরা থাকবে হৃদয়। কার চোখে কত জল মাপে কোন জন, কত ব্যথা সয়ে মন পাবে সুজন। কার চোখে কত জল মাপে কোন জন, না না কেউ জানে না আগামী অজানা, না না কেউ জানে না আগামী অজানা ধূসর ঠিকানা। ধোকা জীবন বিগত, ধোকা জীবন বিগত, পোষা বেড়ালের মতো মৃত্যু চলেছে, মৃত্যু চলেছে পায়ে পায়ে। হোক না আহত, থাকবা না থাক ক্ষত, স্মৃতিরা থাকবে, স্মৃতিরা থাকবে হৃদয়। তুম না তুম তানানা, তুম না তুম তানানা, তুম না তুম তানানা, তুম না তুম তানানা।
জ্বলে কি কারণে, সে আগুন ছড়ায় কিভাবে মনে মনে। ও কার বুকে আগুন জ্বলে কি কারণে, না না কেউ জানে না, আগামীও জানা, না না কেউ জানে না, আগামী অজানা ধূসর ঠিকানা। বোকা জীবন বিগত, বোকা জীবন বিগত, বসা বেড়ালের মতো মৃত্যু চলেছে, মৃত্যু চলেছে পায়ে পায়ে। হোক না আহত, থাক বা না থাক ক্ষত, স্মৃতিরা থাকবে, স্মৃতিরা থাকবে হৃদয়ে। বোকা জীবন বিগত, বোকা জীবন বিগত, বসা বেড়ালের মতো মৃত্যু চলেছে, মৃত্যু চলেছে পায়ে পায়ে। হোক না আহত, থাক বা না থাক ক্ষত, স্মৃতিরা থাকবে, স্মৃতিরা থাকবে হৃদয়ে। এরা সবাই কাঁদছে কেন? পিয়াদি সারা জীবনের জন্য তোদের বাড়ি চলে যাচ্ছে তাই। আমাদের বাড়ি চলে যাচ্ছে বলে কি দুঃখ পেয়েছে? একটু তো পাবি। তাহলে পিয়া সিদ্ধার্থকে বিয়ে করলো কেন? আরে পাগলি, ওরা দুজন দুজনকে ভালোবাসে তাই বিয়ে করেছে। ভালোবাসে? সেটা কি হয়? যেটা বোধহয় আমি তোকে করতে শুরু করেছি। কি? পাখি এসো। মানেটা পরে বলবো, চ চ। পাখি চলো এবার আমরাও যাই, কেমন? বিদায়ের সময় নিজেকে ক্রিমিনালের মতো মনে হয়। ক্রিমিনালের মতো লাগে কেন? চারিদিকে সবার চোখে শুধু জল, মনে হয় বিয়ে না করে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। মাকে একটু দিয়ে দাও। পাখি, পাখি কোথায়? নিজের ঘরে। কি হয়েছে রে তোর? কিছু না। এই কি হয়েছে? হ্যাঁ, তুই আমাকে একা ছেড়ে চলে এলি কেন? সরি।
এই ভালোবাসা মানেটা কি রে সিদ্ধার্থ? যখন আমাদের কারো সঙ্গে থাকতে ভালো লাগে, তার মানে আমরা সেই মানুষটাকে ভালোবাসি। তোর আমার সাথে থাকতে ভালো লাগে? হ্যাঁ পাখি। তার মানে তুই আমায় ভালোবাসিস? হ্যাঁ বাসি তো। তাহলে আমিও তোকে খুব ভালোবাসি রে সিদ্ধার্থ, আমিও তোকে খুব ভালোবাসি। মর্নিং সুইটহার্ট। গুড মর্নিং। ও হঠাৎ কি হলো? পাখিকে ওকে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু মানে চাটা আচ্ছা ঠিক আছে নাও। গুড মর্নিং। সরি, একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। আরে সরি না বাবা, সরি। ঠিক আছে। সকাল সকাল কি আলোচনা হচ্ছে দুই বেস্ট ফ্রেন্ডের মধ্যে? কিছু না, বেস্ট ফ্রেন্ডকে একটু সরি বলছিলাম। সরি তো আমার বলা উচিত। আই এম সরি পাখি। অ্যাকচুয়ালি কি হয়েছিল না, আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম চাটা খেয়ে আসতে, তাই একটু দেরি হয়ে গেছে। কাল থেকে আরও হবে না, কেমন? তুই তো বলেছিলি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাহলে চা খেতে দেরি হলো কি করে? না মানে এমনি ঘুম থেকে দেরি করে উঠেছি, আর তারপর আবার চা খেতে আরও দেরি হয়ে গেল। ইমেচিওর আছে, আর আমায় নিয়ে একটু বেশি পজেসিভ। কেয়ারফুল থাকতে হবে। আই আন্ডারস্ট্যান্ড সিদ্ধার্থ, আই এম সরি। সব কিছু আমার জন্য। আরে দূর, এত টেনশন নেওয়ার মতো কিছুই হয়নি। আর ইউ ক্রেজি? ঠিক আছে ঠিক আছে, চল মেনে নিলাম তোর বরটাও খুব ভালো, তোর শ্বশুর বাড়িটাও খুব ভালো, কিন্তু তোর শাশুড়ি? বল বল। সব বার থেকে ভালো, ঠিক আছে? হতেই পারে না, মা যে কটা সিরিয়াল দেখে তার মধ্যে একটাও শাশুড়ি ভালো নয়। তোরটা কি করে হবে? কস্তাব চুপ। আমার শাশুড়ি সম্বন্ধে আর একটাও বাজে কথা বলবি না বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, খুব হয়েছে। তোর শাশুড়ির ব্যাপারে আর একটাও বাজে কথা বলবো না, প্রমিস। কি
কার শাশুড়ির ব্যাপারে কথা হচ্ছে? না না জিজু, চলো চলো প্যাকিং করে নাও। প্যাক কেন? কারণ কাল রাতের ফ্লাইটে তোমরা হানিমুনে সাউথ আফ্রিকা যাচ্ছ, আর এই হলো দ্য টিকিটস। কৌস্তব, কিন্তু কৌস্তব কোনো কিন্তু আর শুনবে না। কৌস্তব, একটা কথা বোঝার চেষ্টা করো। জিজু প্লিজ, আমি আর একটা কথাও শুনবো না। কৌস্তব, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বাবু। ও এখন পাখিকে একা রেখে কি করে যাবে বল? বাস এইটুকু একটা প্রবলেম। এই প্রবলেমের সলিউশনও কৌস্তবের কাছে আছে। জিজু, তোমরা তো জাস্ট 1 উইকের জন্য যাচ্ছ, ততদিনের জন্য পাখির সমস্ত রেসপন্সিবিলিটি আমার। হ্যাপি? বাট টেনশন করো না, পাখিকে আমারও ভালোই লাগে। ওকে আমি খুব ভালো রাখার চেষ্টা করব, প্রমিস। তুই আমার বেস্ট ফ্রেন্ডও না, আর তুই আমায় ভালোবাসিস না। পাখি, আমি সবসময় তোর বেস্ট ফ্রেন্ড থাকবো, সারা জীবন তোকে ভালোবাসবো। পাখি দেখ, ট্রিপটা শুধু 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ পর তো আমি তোর কাছেই ফিরে আসছি। জিজু তাড়াতাড়ি চলো, আর দেরি করলে তো ফ্লাইট মিস হয়ে যাবে। পাখি কি নিজের বেস্ট ফ্রেন্ডকে কোথাও যেতে দিতে চায় না? তার মানে পাখি কৌস্তভকে নিজের নতুন ফ্রেন্ড বানাতে চাইছে না, তাই তো? আমি কি জানতে পারি আমার নতুন ফ্রেন্ডের চোখে জল কেন? আমি সিদ্ধার্থকে ছাড়া থাকতে পারি না। কিন্তু যখন তোর বিয়ে হয়ে যাবে তখন সিদ্ধার্থ জিজুকে ছেড়ে কি করে থাকবি? ও মা, আমার বিয়ে হবে কেন? আরে পাগলি, তুই যদি কাউকে ভালোবাসিস তাহলে তাকে বিয়ে করবি না? হ্যাঁ, আমি তো ভালোবাসি। কাকে? সিদ্ধার্থকে। আর জানিস, ও বলেছে ও আমায় ভীষণ ভালোবাসে। পাখি,
সিদ্ধার্থ জিজু পিয়াদিকে ভালোবাসে। আর তাই তো ওরা বিয়ে করেছে। তাহলে তাহলে কি সিদ্ধার্থ ভাই ভালোবাসে না? না মানে পাখি, আমি তো তোকে ভালোবাসি। তুই আমাকে বলবি ভালোবাসা মানে কি? বল না কৌস্তব, আমার জন্য এটা জানা খুব জরুরি। বল না, ভালোবাসলে কি বিয়ে করতে হয়? তুই তো বললি সিদ্ধার্থ পিয়াকে বিয়ে করেছে কারণ সিদ্ধার্থ বলো কৌস্তব, ভালোবাসলে কি বিয়ে করতে হয়? বল না, ভালোবাসলে কি বিয়ে করতে হয়? বল না কৌস্তব। পাখি কোথায়? নিজের ঘরে। কি হয়েছে আমার বেস্ট ফ্রেন্ডের?
বল না পাখি, কি হয়েছে তোর? কি হয়েছে? পাখির কি হয়েছে? Will someone speak up? কি হয়েছে পাখির? জিজু, অ্যাকচুয়ালি ও আমার কাছে জানতে চেয়েছিল যে কি জানতে চেয়েছিল পাখি? বলো কৌস্তব, কি জানতে চেয়েছিল পাখি তোমার কাছে? ও আমার কাছে জানতে চেয়েছিল যে ভালোবাসাটা কি। সিদ্ধার্থ, তুমি কি কিছু ভাবছো? না, কিছু না। হসপিটালে যেতে হবে। আমি রেডি হয়ে আসছি। কেন করছিস এরকম? জীবন বিগত বোকা জীবন বিগত বোকা জীবন বিগত পোষা বেড়ালের মতো মৃত্যু চলেছে
মৃত্যু চলেছে পায়ে পায়ে, মৃত্যু চলেছে পায়ে পায়ে। হোক না আহত থাক বা না থাক ক্ষত স্মৃতিরা থাকবেই, স্মৃতিরা থাকবে হৃদয়ে, স্মৃতিরা থাকবে হৃদয়ে। ওয়েলকাম ওয়েলকাম। মা দিক দিয়ে এসো। বলি বলি হ্যাঁ, বাবা, মিষ্টি আসছি, লাগছে। আসছি। দেখো কোথায় আসুন, চলে আসুন। এসো কেমন তুমি। আছেন? কাদের বাড়ি? আরে চলো চলো দেখে তাড়াতাড়ি। সাবধানে, আসছি তো। আরে এসো এসো, এই তো ভিতরে বাড়ি এসো। এসে গেছে, সোনা সোনা বাড়ি এসে গেছে। বসো, বসুন, সাবধান। এই তো একদম আমার মতো দেখতে হয়েছে, তাই না? মোটেই না, ও হয়েছে ঠিক ওর মায়ের মতো। ঠিক তাই না বাবু? একদম। তাই তো তো এত মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর। এই দেখো মায়ের আঙুল ধরে ফেলেছে। দেখো দেখো সব দাদারা বসে আছে, চোখ দুটো দেখো কি সুন্দর। দেখো বাবা এসে গেছে, বাবার কাছে যাবে না? উলে বাবা শোনা শোনা। কোথায় নিয়ে যাচ্ছ তুমি ওকে?
কি হলো পাখি? আর চেঁচাবি না? আর নিজেকে পাগল প্রমাণ করার চেষ্টা করবি না? I'm sorry, Siddhartha. I'm really sorry. ভালোবাসার মানেটা জানতাম না, না জেনেই তোকে ভালোবেসে ফেলি। যখন বুঝি ভালোবাসাটা কি, তখন অনেক দেরি হয়ে গেছিল রে। অনেক দেরি হয়ে গেছিল। তাহলে তাহলে তুই কি আজ আমায় আর ভালোবাসিস না পাখি? আমি তো তোকে আজও ভালোবাসি রে। আগে যতটা বাসতাম ঠিক ততটাই। বাবু, পৃথিবীতে সব ভালোবাসা মানে কি বিয়ে হয়? ভালোবাসা তো অনেক মানে, অনেক রূপ। আমি তো জানতাম না, আজও জানি না। হ্যাঁ রে পাগলি, তুই তো সবসময় সবকিছু আমার কাছে জানতে চাইতিস, তাহলে এটা জানতে চাইলি না কেন? আমি কি করতাম বল সিদ্ধার্থ, বল না। নিয়তির কাছে যে আমি আর হাঁটতে রাজি ছিলাম না, সেই ছোট্টবেলা থেকে আজ অব্দি আমি যাকে আপন করতে চেয়েছি তাকে নিয়তি আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। মা, ভাই, এবার কাকু, এমনকি বাবাকে। আমি জানি না নিয়তি নিজের বাবাকে দিয়ে নিজের মেয়ের সাথে কি খেলা করতে চেয়েছিল। আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না, কিচ্ছু না। যখন যখন ভালোবাসার মানেটা আমার কাছে স্পষ্ট হলো, বুঝলাম ইয়তি তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আর যে আমি নিজেকে সামলাতে পারলাম না রে, নিজেকে আর সামলাতে পারলাম না। ঠিক করলাম, আর নয়, আর আমি নিয়তির কাছে হেরে যাব না। এবার আমি নিয়তিকে হারাবো,
এই নিজের হাতে নিজের সব কিছু কেড়ে নিলাম রে, নিজের সব কিছু কেড়ে নিলাম, যাতে যাতে ওই নিয়তি আর আমার কাছ থেকে কিচ্ছু কেড়ে নিতে না পারে, কিচ্ছু না। না পাখি, নিয়তি তোর কাছ থেকে আমাকে কেড়ে নিতে পারেনি। আমি তো আজও তোর বেস্ট ফ্রেন্ড হয়ে তোর পাশেই আছি। দেখ, নিয়তির কাছে আমি আবার হেরে গেলাম, আমি আবার হেরে গেলাম, আবার হেরে গেলাম। পাখি, আমি তোর পাশে থাকলে তুই কি কোনোদিন হেরে যেতে পারিস? বল বল, কোনোদিনও হেরে যেতে পারিস? I love you, Siddhartha. I really love you. I really love you. I love you too, পাখি। I love you too. তোকে কথা দিয়েছিলাম সারা জীবন তোর বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো, but I'm sorry, আমি সেটা পারলাম না রে, আমি সেটা পারলাম না। আর যদি আমি তোর কাছে কিছু চাই, দিবি? তুই একবার বলে দেখ না। আজ থেকে কি আমি তো ছেলের বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে পারি? পাখি